সবাই কেমন আছে? শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আমি একটু লাইভে আসলাম, আগেই ঘোষণা দিয়েছিলাম যে লাইভে আসব। রান্না করব কাঁঠাল, কাঁচা কাঁঠাল বা এঁচোড়। গরমের দিন পড়ে গেছে, আম কাঁঠালের দিন শুরু হয়ে গেছে। তো আম এবং কাঁঠাল এমন এক দুটো ফল যে আমরা এটা একদম কাঁচা থেকে শুরু করি খাওয়া, পাকা পর্যন্ত খাই, তাই না? এবং গরমের দিনে, প্রচন্ড গরমেও আমাদের এটা প্রশান্তি দেয় যে দুটো দারুণ ফল ঈশ্বর আমাদেরকে উপহার দিয়েছে, একটা আম একটা কাঁঠাল। কাঁচা আম খেতে যেমন মজা এবং পুষ্টিগুণও বেশি, আর সাথে কাঁঠাল। তো কাঁঠালেরও অনেক পুষ্টিগুণ আছে। এখনো কেউ জয়েন করেনি, তাই আমি আরেকটু কথা বলে দু একজন জয়েন করলে আমি রান্নাটা শুরু করব। তো এখনো আসলে আমার হয়তোবা কারো কাছে পৌঁছায়নি লাইভটা। দেখি একজন দুজন জয়েন করলে আমি লাইভটা শুরু করব, রান্নাটা। তো আশা করি সবাই ভালোই আছেন। প্রচন্ড গরম বাহিরে। আমার একটু লাইভে আসতেও দেরি হয়ে গেল। আমি ঘোষণা দিয়েছিলাম যে 7টায় যাব, কিন্তু তিতিরের একাডেমির ক্লাস ছিল, ক্লাস শেষ করে এসে আর প্রচন্ড গরমে একদম খুব খারাপ অবস্থা, তাই একটু দেরি হয়ে গেল। তো আসলাম। তারপর পর্ণা কর্মকার জয়েন করছে। পর্ণা, একটু শোনা যায় কি? এখনো আমি বুঝতে পারছি না যে শোনা যাচ্ছে কিনা আর আমাকে দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু জাস্ট জানাও যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এতটুকু, তাহলে আমার একটু উপকার হয়। আচ্ছা, তো আজকে কাঁঠালের উপকারী দিক নিয়ে, উপকার নিয়ে কথা বলবো। তো কাঁঠাল কিন্তু আসলে একদম আমার খুবই প্রিয় একটা ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল যে কাঁচা অবস্থা থেকে শুরু করে, একদম ছোট অবস্থা থেকে শুরু করে পাকা পর্যন্ত আমরা খেতে পারি। একদম ছোট যে কাঁঠালগুলো আছে, ছোট ছোট কাঁঠাল, আমি জানি না কেউ খেয়েছেন কিনা। এটা তেঁতুল দিয়ে মাখা গরমের মধ্যে কিন্তু দারুণ লাগে। কালকে আমি আর তিতির বানিয়ে খেয়েছি। আর এঁচোড়ের কথা কি বলবো, এঁচোড় তো আমার খুবই পছন্দ। আর পাকা কাঁঠালও শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটা চেষ্টা করি এনজয় করতে। তো কাঁঠাল সবারই প্রিয়, কিন্তু দেখেন যাদের সমস্যা, শারীরিক সমস্যা থাকে, ডায়াবেটিস, তারা কিন্তু পাকা কাঁঠালটা খেতে পারে না, কারণ তাদের সুগারটা বেড়ে যায়। তারা যদি কাঁচা কাঁঠালটা খেতে পারে, তাহলে তাদের আর সুগার বাড়বে না। এবং কাঁচা কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে, যা আমাদের হজম শক্তি বাড়াবে বা আমাদের গাটের জন্য খুবই ভালো। হিসাম বাবু কেমন আছেন আপা? দেখা যাচ্ছে কি, শোনা যাচ্ছে কি? তাহলে একটু জানাবেন প্লিজ। আমি এখনো বুঝতেছি না যে আসলে শোনা যাচ্ছে কিনা। ভাবি, খাদিজা ভাবি, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি অপেক্ষায় থাকি, আপনারা না আসলে আসলে আমার লাইফটা কি বলবো, পরিপূর্ণ হয় না। আমাকে একটু টিস্যু দিও তো। আচ্ছা, তাহলে আমি রান্নাটা শুরু করি। হ্যাঁ, রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি। ভাবি ভালো আছেন? ঈদ কেমন কাটলো? আমার তো ঈদ ভালোই কেটেছে। আমি সাথে সাথে সবার সাথে ওগুলো সব শেয়ার করেছি যে ঈদটা কেমন কাটলো। আমি রান্নাটা শুরু করে দিই। শুরু করতে করতে কথা বলি সবার সাথে। কে কে জয়েন করছেন আমি একটু পরে দেখে নিয়ে আবার কথা বলবো। তো আমি যেটা বলছিলাম যে কাঁঠাল, এই যে এঁচোড় বা কাঁঠাল, আমাদের আসলে বরিশাল অঞ্চলে অনেক বেশি যে প্রচলন আছে তা না। অনেকে জানেও না যে এটা খায়, কিন্তু আমার খুব পছন্দ। এবং অনেকে কাঁঠালটা কাটার সময় মাঝখানের অংশটাও ফেলে দেয়, আমি সেটাও ফেলি না, আমি পুরাটা নিয়ে নিছি, একদম পুরাটা আমি নিয়ে নিছি কাঁঠালের। আচ্ছা, আর কলিজা, আমি খাসির কলিজা নিয়েছি এবং অল্প একটু চর্বি নিয়ে নিয়েছি সাথে। আমি চুলাটা অন করে দেই, চুলাটা অন করে দিয়ে আমি কথা বলি। আর কলিজা এর আগেও আমি রান্না দেখিয়েছিলাম মিষ্টি কুমড়া দিয়ে, মশলা টসলা ছাড়া, একদম সুন্দর একটা। আমি কলিজা না, মাংসের মধ্যে, খাসির মাংসের মধ্যে কলিজা দিলে আসলে আমার কাছে মনে হয় যে অত বেশি আমার খেতে ভালো লাগে না, তার থেকে কলিজাটা আলাদা করলেই আমার বেশি ভালো লাগে। তো আজকে আমি রান্নায় আজকে রান্নায় একটু ঘি ব্যবহার করব। হ্যাঁ, ঘি দিয়ে করবো। এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্পই দেবো, যেহেতু কাঁঠাল সবজি ওর তো একটু তেল দরকার আছে, সেই জন্য আমি এই যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। একদম আমি না রান্নার সময় সব সময় চেষ্টা করি যে কত সহজে রান্নাটা করা যায়, যাতে আমাদের
মানে খুব সহজে, খুব তাড়াতাড়ি, এবং পুষ্টিগুণটা অবশ্যই অটুট থাকতে হবে। পুষ্টিগুণটা ঠিক রাখাটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি। আমার মোবাইলটা একটু দিও তো। প্রচন্ড গরম, একদম অনেক গরম। সবাই চেষ্টা করবেন লেবুর শরবত খেতে। লেবুতে যে শুধু ভিটামিন সি আছে তা নয়, অনেক অনেক খনিজ উপাদান গুলাও আছে, অনেক খনিজ উপাদান আছে, সেজন্য সবাই খাবেন। এবং গরমে কিন্তু এটা বেশ স্বস্তি দিবে, আরাম দিবে আপনাদেরকে। আমি তো সকালে খাই, আবার খাই। আচ্ছা, ঘিটা গরম হয়ে গেছে, আমি এই যে সামান্য একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। সামান্য রসুন কুচি দিয়ে দিলাম। যেহেতু রসুন কুচিটা একটু আমি লাল করে ভাজবো, তাই আমি আজকে রান্নায় ঘিটা পছন্দ করলাম আর কি, ঘিটা বেছে নিয়েছি। একটু লাল করে ভাজবো, অল্প একটু রসুন নিয়েছি। কাটবো কিভাবে? রসুন কুচি দিয়ে দিলাম। আসলে আমার একটা ফোন আসছিল, দুঃখিত। রসুন কুচিটা একটু লাল লাল হলেই আমি অন্য মশলাগুলো দিব। আচ্ছা, কলিজা নিয়ে আমি এর আগেও যখন লাইভ করেছিলাম তখন অনেক বলেছিলাম। আচ্ছা, ওদেরকে একটু ফোন করে বলে দাও তো ফোন না দিতে। মা, এই যে রসুন কুচিটা আমি লাল লাল করে ভাজতেছি। আর কলিজায় তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটা তো সবাই জানে। এর সাথে কিন্তু এতে ভিটামিন এ, ই, তারপর হচ্ছে B6, জিঙ্ক, আয়রন, এগুলো প্রচুর পরিমাণে আছে। আয়রন থাকার কারণে এটা কিন্তু বাচ্চা এবং বড় প্রেগনেন্ট মহিলা বা হচ্ছে যাদের অপারেশন হয়েছে, তারা সবাইয়ের জন্য এটা কিন্তু খুবই খুবই দরকারি এই কলিজাটা। কাজে সবাই খাবেন। হ্যাঁ, কাজললতা। আচ্ছা, এটা কিন্তু লাল হয়ে গেছে ভাজাটা। এবং এখন আমি যেটা করবো দেখেন, এই যে আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। এটা পানি ঝরানো হচ্ছে, ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এটা পানি ঝরিয়ে নিয়েছি, এই যে কলিজা, এবং এর সাথে একটু চর্বিও নিয়েছি। এই যে চর্বি নিয়েছি, নিলাম। এর মধ্যে আমি যেটা দিয়ে দিব, এখন হচ্ছে আমি এই যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। খুব সহজে রান্না, মানে আমি আসলে বেশি ঝামেলা করে রান্নাটা না বেশি পছন্দ করি না। বলতে আমার সময় নেই, তো খুব ঝটপট করতে হয়, তাই আমি এভাবে রান্না করি। তারপর হচ্ছে এটা করলাম। এর মধ্যে আমি এই যে পেঁয়াজগুলো আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি, এবং কিছু গোটা রসুন দিয়ে দিছি, যেটা হচ্ছে খেতে আসলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে গোটা রসুন আমি দিয়ে দিলাম। অল্প, বেশি রান্না করব না, কারণ আমাদের মানুষ আমরা মাত্র 3 জন, তাই আমি একটু কমই রান্না করব। ওদেরকে লাইভে জয়েন করতে বলো। আচ্ছা, খাদিজা ভাবি অসুস্থ কেন? ভাবি অসুস্থ, অবশ্যই ঈশ্বর আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। আসলে অসুস্থ শুনতে না ভালো লাগে না। আর ভাবি কি বলবো, আমিও ঈদে খাওয়া দাওয়া করে অসুস্থ হয়ে গেছিলাম একটুখানি। যা হোক, অল্পতেই সুস্থ হয়ে গেছি। তাড়াতাড়ি। আমাকে ঢাকনাটা কি, আর কলিজা নিয়ে বলছিলাম, অফ করে
হ্যাঁ, একটুখানি আমি এটা ঢেকে দিলাম। আচ্ছা, রূপাদি কেমন আছো? থ্যাংক ইউ দেখার জন্য। তোমরা ঈদে অনেক মজা করলা বাড়িতে, আমি তো অনেক মিস করছি। এবার বাড়ি যেতে পারিনি, তবে অন্য অন্য জায়গায় বেরিয়েছি এই আর কি। আর হচ্ছে প্রচন্ড গরম, গরমের মধ্যে লেবুর শরবত। আসলে বাইরে থেকে ঘুরে আসছি তো অনেক অনেক ক্লান্ত হয়ে গেছি। লিপিকা নন্দী, হ্যাঁ নমস্কার, কেমন আছেন? রান্না করছি এঁচড় এবং কলিজা। কলিজার গুণাগুণ তো অনেক, আমি বললাম যে, আর কলিজাতে কিন্তু প্রচুর পরিমাণে সেলেনিয়াম আছে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। এই কলিজা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। আর হচ্ছে যাদের রক্ত শূন্যতায় ভুগছেন, রক্ত স্বল্পতা আছে, তারা কিন্তু কলিজা অবশ্যই খাবেন, কারণ কলিজা কিন্তু আয়রন আছে প্রচুর। বিলালি সাহেব কি করছেন আমি ঠিক বুঝলাম না, ভাবি কি লিখছেন? ও আচ্ছা, ভাই আর ভাবি কি এক জায়গায় নাই? আমার মা বাবাও দেখছে লাইভ দূর থেকে। মাঝে মাঝে কানেকশনটা কেন যেন দুর্বল হয়ে যায়। আচ্ছা, আমি দেখাচ্ছি লাইভটা, রান্নাটা দেখাচ্ছি। এই যে এখনো কিন্তু শুধু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো। অনেক বেশি ঝাল আমি পছন্দ করি না, তাই আমি একটু কম ঝালি দিয়ে হালকা মশলা দিয়েই রান্না করি, তেমন মশলা ব্যবহার করি না। এখন আমি এর মধ্যে একটু পিঙ্ক সল্ট দেবো। পিঙ্ক সল্ট দিয়ে আজকে আমি রান্নাটা করব। পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, একটু হলুদ দিব সামান্য, হলুদ দিব, এই যে হলুদ, সামান্য হলুদ দিব। আমার এই হলুদটা কিন্তু এসপিকে পদ্ধতির চাষ করা হলুদের গুঁড়া। এটা আসলে খেতেও ভালো, আর হচ্ছে অল্প হলেই হয়ে যায়, বেশি লাগে না। কেমন যেন আসলে এসপিকে পদ্ধতির চাষ করা কোনো কিছু পেলে না একটু মনের মধ্যে শান্তি লাগে আর কি, অন্যরকম। এটা যে একটু পানি পানি বের হয়ে গেছে, এটা যখন শুকায় আসবে তখন আমি আসলে এর মধ্যে আমি কাঁঠালটা দিয়ে দিব। আর হচ্ছে কলিজায় কিন্তু আছে সেলেনিয়াম। এই সেলেনিয়াম কিন্তু কোলন ক্যান্সারের জন্য, মানে কোলন ক্যান্সার যাদের আছে তারা এটা খেলে কিন্তু তাদের কোলন ক্যান্সার ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে সেলেনিয়াম কিন্তু চুলের জন্য অনেক ভালো, তারপর হচ্ছে আর জয়েন্টের ব্যথা, যাদের জয়েন্টে ব্যথা তারা নিয়মিত বা মাঝে মাঝে কলিজা খেতে পারেন। এছাড়া যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা রোগী, তারা কলিজা খেলে উপকার পাবেন, কৃমি সমস্যা দূরে রাখে। আর হচ্ছে জিঙ্ক আছে প্রচুর পরিমাণ, যাদের ঠান্ডাজনিত রোগ আছে বাচ্চাদের, তারা হচ্ছে যে এটা খাওয়াবেন। আর হচ্ছে কলিজায় আরো অনেক অনেক উপকার, যেমন হচ্ছে যাদের হচ্ছে নার্ভের সমস্যা দূর করে। নাদিয়া আফরোজ কলিয়াপা, থ্যাংক ইউ। মিতালি বৌদি কেমন আছেন? আমি আপনাদের ভিডিও দেখি, আজকে গান আছে, দেখবো, চেষ্টা করব দেখার জন্য। পৌর্ণমীর গান। আচ্ছা, তারপর হচ্ছে কলিজা আসলে আমাদের জন্য খুবই উপকারী, এবং কলিজাটা আমি অন্ততপক্ষে খাসির মাংসের মধ্যে দিয়ে অনেক বেশি জাল দিয়ে রান্না করাটা আমি পছন্দ করি না। আমি চেষ্টা করি এভাবে আলাদা করে করার জন্য। অনেক সময় মিষ্টি কুমড়া দিয়ে করি, স্কোয়াশ দিয়ে করি, আর আজকে তো এঁচড় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি রান্না করার সময় সবসময় আমার মাথায় থাকে যে পুষ্টিগুণটা ঠিক আছে কিনা। এর পুষ্টিগুণটা ঠিক রেখে যতটা মজা করা যায় আমি ততটা করি। যখন একটা খাবারে পুষ্টিগুণ ঠিক থাকে, তখন খাবারটা খেলে যে শান্তি লাগে, তখন না স্বাদটা বেড়ে যায়। মানে আসলে মুখের স্বাদটা অনেকটা কিন্তু আমাদের ব্রেনের সাথে সম্পর্কযুক্ত। যখন আপনি বুঝবেন যে এটা খেলে আমাদের ভালো হবে, তখন তার স্বাদ অবশ্যই ভালো লাগবে। যেমন অসুস্থ হলে আমাদের ওষুধ খেতে হয়, তখন কিন্তু ওষুধ যতই তেতো হোক আমরা কিন্তু খেয়ে নিই। কেন? আমরা জানি
যে ওষুধটা খেলে আমি সুস্থ হব, সেই জন্য খাই। তাহলে যে কোনো খাবারও খাওয়ার সময় যদি আমরা এটা ভেবে নেই যে এই খাবারটা খেলে আমি সুস্থ থাকবো, আমাকে ওষুধ খেতে হবে না বা আমি অসুস্থ হব না, আমার যে শরীর খারাপ সেটা হবে না, তাহলে কিন্তু খাবারটা অবশ্যই আপনাদের মুখে ভালো লাগবে। একটু এরকম করে যদি চিন্তা করে আপনার খাবারটা খান তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। সীমা সুখদেব, থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য। আমি আবার একটু দেখে নিচ্ছি, এটা আমি আরেকটু মশলা দিব এর মধ্যে, একটু কষায় নিচ্ছি। আমি ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি এদিকে দেখানোর জন্য যে একটা পানি কিন্তু বের হয়ে গেছে এর মধ্যে থেকে। আর হচ্ছে যে এটা আর কাঁচা কাঠা আমি এখন দেখাচ্ছি। এই যে আমি এঁচড়টা রেখেছিলাম, এঁচড়টা একটু পরে দিয়ে দিচ্ছি। আমি এখানে যে মশলাটা আছে, আমি মশলাটা কিন্তু পাটায় বেটে নিয়েছি। এর মধ্যে আছে ধনে, জিরা, তারপর হচ্ছে গোলমরিচ, আদা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব আমি এর মধ্যে একসাথে পিষে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম মশলাটা। এটা দিয়ে আমি মশলাটা একটু কষানো হবে, তখন আমি এর মধ্যে কাঁঠালটা দিয়ে দিই। ভাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেই। আজকে আসলে আমরা যখন এই ধরনের প্রোটিন খাবার খাই তখন কিন্তু আসলে ভাতটা খাই না, ভাতটাকে আমি অ্যাভয়েড করি। কারণ হচ্ছে মাংস বা হচ্ছে যে কোনো প্রোটিন ভাত দিয়ে খেলে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো না। কামাল ভাই কেমন আছেন? আপনি বাংলাদেশে আসছেন, কেমন লাগছে? যদি সময় সুযোগ হয় বরিশালে আসেন বেড়াতে, ভালো লাগবে। আপনার গল্প শুনেছি তন্ময়ের কাছে, আর হচ্ছে ফেসবুকে তো দেখি মাঝে মাঝে। চলে আসেন বরিশালে। আচ্ছা, তারপর হচ্ছে শরবতটা লেবু আর পিঙ্ক সল্ট আর একটু মধু দিয়ে শরবত, দারুণ লাগছে খেতে। আর কলিজার কথা আর যেটা বলছিলাম যে কলিজা কিন্তু বাচ্চাদের নার্ভের জন্য অনেক অনেক উপকারী, বাচ্চাদের নার্ভের জন্য। যেসব বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা বা বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে অবশ্যই আমার মনে হয় যে কলিজা খাওয়ানো উচিত। তবে কলিজা খাওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চাষ করা যে খাসিগুলো আছে বা চাষ করা মুরগি বা হাঁস ফিট খাওয়ানো, সেই কলিজাগুলো অ্যাভয়েড করবেন, অবশ্যই বাচ্চাদেরকে দিবেন না। কারণ হচ্ছে আমাদের শরীরে যখন আমরা অসুস্থ হই, আমাদের শরীর বা যে কোনো পশু বা পাখির শরীর, তখন কিন্তু আগে সে অসুস্থ হয় হচ্ছে তার কলিজাটা। তাই যখনই আপনি কলিজা খাবেন তখন অবশ্যই আপনাকে সাবধান হতে হবে এবং বেছে নিতে হবে অবশ্যই দেশি বা যেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া যে ছাগল বা পশু বা পাখি, মানে মুরগি বা হাঁস। সেজন্য অবশ্যই এইটুক সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ ভালো করতে গিয়ে যদি খারাপ হয় সেটা তো ভালো না, তাই না? দাদা থ্যাংক ইউ, কেমন হচ্ছে জানাবেন দাদা। আপনাদের একটু আসলে কমেন্ট আমাকে আরো বেশি কাজ করতে অনুপ্রেরণা দেয়। যে এটা একটু লেগে লেগে আসছে। আর যারা ওজন কমাতে চান তাদের জন্য কাঁঠাল কিন্তু একটা মানে দারুণ খাবার। হ্যাঁ, কারণ হচ্ছে এটার মতো ডায়েটারি ফাইবার আছে প্রচুর, এটা আপনাদের পেটটা ভরে থাকবে এটা খেলে, এবং ভাত খেতে হবে না আর কি, ভাতের চাহিদাটা লাগবে না, খিদা লাগবে না, অনেক সময় পেটটা ভরে থাকবে। তাই আপনারা কিন্তু কাঁঠালটা খেতে পারেন নিশ্চিন্ত মনে। আর এরকম করে রান্না করে কাঁঠাল খেলে কিন্তু আপনাদের আর ভাতের দরকারই হবে না। যেমন আজকে কিন্তু আমরা আমাদের বাসায় ভাতই রান্না করিনি, কারণ দুপুরে একটু খাসির মাংস রান্না করেছিলাম, শোল মাছ রান্না করছি, আর হচ্ছে কচুর শাক, সালাদ, বাস এটাই ছিল আমাদের খাবার। তাই না? শুনতে কেমন শোনায়? ভাত নেই, বিশ্বাস করেন একবার খেয়ে দেখবেন, করে ভালো লাগবে। এই যে আমি এখন এই চোরটা আমি দিয়ে দিলাম, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এঁচোড় অনেকে কেটে তারপর ভালো করে কষলিয়ে ধুয়ে
আমি বলবো যে একদমই না, কারণ হচ্ছে এটা কিন্তু আমি কিন্তু আগে ধুয়ে তারপর কেটেছি। এই যে আমি একদম ধুয়ে কেটেছি। অনেকে মনে করে যে আঠা আছে, দেখেন আমি এই যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, অনেককে আঠা আঠা হচ্ছে, আমার হাত কি আঠা আঠা হয়ে গেছে। এটা কিন্তু আমি ধুয়ে তারপর কেটেছি। আপনারা রান্না করার সময় দেখেন, আমরা না খাবার তো সবাই খাই, তাই না? বেঁচে থাকার জন্য সবাই খাই। সেই খাবারটাকে যদি একটু হেলদি ভাবে খাই তাহলে কিন্তু আমরা আসলে সুস্থ থাকতে পারি। নেড়ে দিচ্ছি। আর কাঁঠাল কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে তারা এখন কাঁঠালের সিজন নিয়মিত এরকম এঁচড় খেতে পারেন। কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যাবে। কোলন ক্যান্সার যাদের আছে বা যাদের পেটের সমস্যা আছে, কোলনের সমস্যা আছে, তারা নিয়মিত এঁচড় খেতে পারেন। আর হচ্ছে আর যাদের নেই তারাও খেলে কি হবে, কোলন ক্যান্সারের ঝুঁকি কমাবে। আর হচ্ছে এই যে কাঁঠাল এঁচড়ে আছে হচ্ছে বিটা ক্যারোটিন, যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকার। এছাড়া ভিটামিন এ আছে, সি আছে, তারপর হচ্ছে B1 আছে, B6 আছে। আর হচ্ছে যদিও ভিটামিন সিটা তাপে নষ্ট হয়ে যায়, অল্প পরিমাণেই আমরা পাবো ভিটামিন সি এইভাবে রান্না করলে। তারপর অন্য ভিটামিন গুলো তো পাবোই। ভিটামিন B2 আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অনেক কিছু অনেক আছে, অনেক মানে এত ভালো যে চিন্তাই করা যায় না। আপনারা একটু মাঝে মাঝে কারো যদি আমার কথাগুলো শুনে বিশ্বাস নয়, গুগল করে দেখবেন, সবগুলো এরকম আপনারা দেখতে পাবেন আছে যে কত কত উপকার। আচ্ছা, আবার একটু এটা ঢাকা দিয়ে দিলাম, একটু কথা বলি। তৃষা বণিক, থ্যাংক ইউ। সজল কর্মকার, থ্যাংক ইউ। আচ্ছা, কাঁচা কাঁঠালে আছে যে আমাদের যে চোখের রেটিনা, হ্যাঁ, এই রেটিনা যাতে ভালো থাকে, সে এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের চোখের রেটিনাকেও ভালো রাখে, মানে এই কাঁচা কাঁঠাল। আর হচ্ছে চোখের রেটিনাকে ভালো রাখে। এছাড়া এটাতে হলো সোডিয়াম আর পটাশিয়ামের এমন ভাবে আছে যে আমাদের শরীরে সোডিয়াম আর পটাশিয়ামের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে ঠিক রাখে হচ্ছে এই কাঁচা কাঁঠাল। মানে এর পুষ্টিগুণের আর শেষ নাই। এই কাঁচা কাঁঠালের যে পুষ্টিগুণ, অনেক অনেক পুষ্টিগুণ আছে। তাই আপনারা সবাই এটা সবাই খেতে পারেন। আর এটা কিন্তু নিরামিষ করেও খাওয়া যায়। আর আমি তো এখন পেঁয়াজ রসুন দিয়ে দেখাচ্ছি, আমি নিরামিষ রান্না করে একদিন দেখাবো। আচ্ছা, আমি তো ঘুরায় দেখাচ্ছি। এটা আমার পানিটা শুকিয়ে গেছে, আমার এটা পানিটা শুকিয়ে গেছে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব। একটু গরম পানি দিয়ে দিচ্ছি, অল্প দিব, এটা মাখা মাখা করব, কারণ আসলে অনেক ঝোলের দরকার নেই, ভাত দিয়ে খাবো না তো, তাই জলের দরকার নেই, ঝোলের দরকার নেই, তাই আমি অল্প মাখা মাখা করে করবো। জাস্ট কাঁঠালটা সিদ্ধ হলেই আমার এটা হয়ে যাবে। আর হচ্ছে আমাদের শরীরে যে ক্যান্সার বা টিউমার, তার বিরুদ্ধেও হচ্ছে এটা লড়াই করে, যাতে ক্যান্সার না হতে পারে বা টিউমার না হতে পারে, সেজন্য এটা আমাদের কাজ করে আমাদের শরীরে। আর একটা তো বললামই যে আমাদের যে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক করে, ওই যে সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্স, সেটা হচ্ছে ঠিক রেখে। এখন এটা একটু ফুটবে, ফুটলে একটু পরে আমি জাস্ট শুধু ভাজা ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিব, তাহলে এটা রান্না প্রায় শেষ হয়ে যাবে। আর আমি একটু আজকে রাগির রুটির বানাবো, সেটা আমি দেখাই দিচ্ছি। রাগি রুটি দিয়ে এটা খাবো। আর এটাতে তো প্রচুর আয়রন আছে। আসলে আজকে যে খাবারটা, এটা কিন্তু রক্ত স্বল্পতা, যাদের এনিমিয়া আছে তাদের জন্য চমৎকার একটা খাবার হবে এটা। আচ্ছা, আমি এটা না আমি এই চুলায় ট্রান্সফার করে দিই, আর এখানে আমি রুটি বানাবো। আচ্ছা, আমি এই যে রাগির যে এটা ডিম দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি ফ্রাই প্যানে রান্না করা পছন্দ করি না, আমার এটা একটা পুরানো ফ্রাই প্যান ছিল, আমি এটা ঘষে সেই যে তৈলাক্ত ফ্রাই প্যানের যে ইয়াটা, সেটা একদম তুলে ফেলে দিছি। নর্মাল
আচ্ছা, আমি এখন রুটিটা বানাবো। এই যে আমি ব্যাটারটা, এটা কিন্তু ডিম দিয়ে করা, একটা ডিম, পিঙ্ক সল্ট আর হচ্ছে রাগি বা জোয়ারের গুঁড়া দিয়ে আমি ব্যাটারটা করে নিছি। এটা ঘি দিয়ে করব, অল্প একটু ঘি দিয়ে দিব। রাগি বা জোয়ারের আটা কিন্তু এটা সবাই ট্রাই করতে পারেন, এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, অনেক অনেক ভালো এটা আমাদের শরীরের জন্য। বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা তো প্রাথমিক পর্যায়ে খাবেন না, তবে 2-1 দিন যদি একটু কিছু খেতে ইচ্ছা করে আপনারা এটা খেতে পারেন। এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, রাগি বা জোয়ারের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, যার কারণে এটা কিন্তু আপনাদের সুগারটা রক্তে কম পিক দিবে। আর এতে তো হচ্ছে, আর এই যে এটা কিন্তু আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়ামের একদম খুবই ভালো উৎস এটা। আর হচ্ছে এর মধ্যে যে আরেকটা ভালো দিক হচ্ছে রাগি আটার, যেটা যে ক্যালসিয়াম, এটা দাঁতের জন্য, দাঁত গঠনের জন্য খুব ভালো, বা যারা দাঁতের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা খেতে পারেন। এই যে আমি দিয়ে দিব, আমি অল্পই ভাজবো, কারণ হচ্ছে আমরা তো রাতের বেলা 3 জন, বেশি লোক নাই আমাদের। এই রান্নাটা হচ্ছে, আর একটু পরেই লাইট থেকে বের হয়ে যাব, 1-2 রুটি ভেজে নিয়ে আমি লাইট থেকে বের হয়ে যাব। দেখাচ্ছি রুটিটা। আসলে রাগি বা জোয়ারের আটায় কোনো গ্লুটেন না থাকার জন্য এটা কিন্তু মানে একটু ভাজাটা একটু কষ্টকর, হ্যাঁ, অনেক একটু কষ্টকর ভাজাটা, মানে সহজে না উল্টানো যায় না, একটু ডিম দিয়ে দিলে ভালো হয় এই আর কি। আর হচ্ছে এটা যাদের, এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, হ্যাঁ, অনেক প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের রক্ত স্বল্পতায় ভোগেন তারা কিন্তু এটা মানে এটা নিতে পারেন, আর যাদের হাড় গঠনে সাহায্য করে। তো আজকের যে খাবারগুলো সবই কিন্তু দেখেন প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার। এটা শুধু যদি আমি স্বাস্থ্যকর উপায়ে রান্না করি তাহলেই কিন্তু হয়ে যায় যে আমাদের শরীরের জন্য, তাহলে কিন্তু অনেক অনেক ভালো। যে রুটিটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে কি রুটিটা, এবং এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু জোয়ার বা রাগির বিস্কুট বানিয়েও দেখিয়েছি, হ্যাঁ, কিভাবে বিস্কুট বানাতে হয়। আপনারা চাইলে বাচ্চাদেরকে এই ধরনের মজার খাবার তৈরি করে দিতে পারেন, যাতে বাইরের খাবার খেতে না হয়। কারণ বাইরের জাঙ্ক ফুড এত খারাপ, এত খারাপ, হ্যাঁ, আসলে আমার খুব কষ্ট লাগে যখন বাবা মারা তার বাচ্চাদেরকে এসব খাবার, চকলেট ফুড। দেখেন এই যে রুটিটা কি সুন্দর উল্টে দিলাম। আমি আর একটা ভেজে আমি আপনাদের সাথে একটু কথা বলে লাইভ থেকে বের হয়ে যাব। আর আমার এই কাঁঠালের তরকারিতে শুধুমাত্র যখন মাখা মাখা হয়ে যাবে তখন এতে আমি একটু ধনে জিরার গুঁড়ো, তেলে রাখা ধনে জিরার গুঁড়ো দিয়ে দিব, বাস শেষ। আর কিছু, আর কোনো মশলা নেই এতে। আমি এইভাবে সহজেই কাজটা করে ফেলি। এখন ওটা বসাই দিয়ে আমি অন্য কাজে চলে যাব। রান্না শেষ হয়ে গেল, অল্প আছে। আর রান্নাটা আমি সাধারণত অল্প আছে করার চেষ্টা করি, বেশি আছে আমি রান্না করি না। বেশি আছে রান্না করলে খাবারের যে পুষ্টিমান সেটা নষ্ট হয়ে যায়, তাই অল্প আছেই রান্না করি। যখন শেষ হয়ে যাবে, কাজ করতে করতে এসে দেখবো যে আমার রান্নাটা শেষ, তখন আমি এটা নামিয়ে ফেলি। দিবাকর অধিকারী, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সেজুতি, কেমন আছিস তোরা? স্বপন কর্মকার, থ্যাংক ইউ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর হচ্ছে আমি যেটা একটু কথা বলে আমি লাইভ থেকে বের হয়ে যাব। যে কোনো খাবার আসলে অল্প আছে রান্না করতে হয়, তাহলে এর যে খাবারের যে ভিতরের যে গুণাগুণগুলো সেটা ঠিক থাকে। কারণ হচ্ছে বেশি তাপমাত্রায় খাবারের গুণাগুণ একদমই নষ্ট হয়ে যায়, তখন এই জন্য খুব কম তাপে যে কোনো খাবার রান্না করা উচিত, বেশি সময় ধরে অল্প আছেই রান্না করা উচিত। শফিকুল আলম স্যার, থ্যাংক ইউ। চলে আসেন স্যার বাসায়, জোয়ারের রুটি আর এঁচড়ের তরকারি, চলে আসেন। আচ্ছা, আমি এখন একটু বলি যে আসলে ঈদে আমি অনেক বেরিয়েছি। তো আমার কয়েকটা অভিজ্ঞতা, আমি ভাবছি একদিন অভিজ্ঞতাগুলো নিয়ে একটু লাইভে আপনাদের সাথে কথা বলবো। তো আমি 1-2 কথা শেয়ার না করলেই নয়, যে বেরিয়েছি, অনেক খেয়েছি, চেষ্টা করেছি যে একটু ভালো খাবার খেতে, কিন্তু আসলে বাইরে গেলে তো সবটা হয় না, আমার আয়ত্তে থাকে না।
তার মধ্য থেকেও চেষ্টা করেছি সকালে ভোরে উঠে প্রকৃতির কাছাকাছি যাওয়া, এক্সারসাইজ একদমই হয়নি, ওই সকালবেলা যেটুকুন হাঁটা এটা, আর খাবারের বেলায় একটু খারাপ খাবার তো হয়েই গেছে। তো আমি সবাইকে বলবো, এবং আমার ভালো খাবারও ছিল, হ্যাঁ, যেসব মোহাম্মদ আবির সর্দার চমৎকার একটা লাইফ চলছে, আপনার থ্যাংক ইউ সাথে থাকার জন্য। তো হচ্ছে আপ্যায়ন, যদি আসলে আমরা সবাই যদি যার যার জায়গা থেকে আমরা সুস্থ খাবারে ফিরে আসি, তাহলে যেটা হবে যে সুস্থ খাবারটা আমি নিজে খাবো, অন্যকেও খাওয়াতে উৎসাহিত করব। তাহলে যেটা হবে যে আসলে আমরা অসুস্থ হব না। যেমন আমি কিন্তু বেরিয়ে এসে আসলে একটুখানি অসুস্থ হয়ে গেছিলাম, কফি এনেমা করছি বা যাই হোক, আবার ম্যানেজ করে সুস্থ হয়ে গেছি। কিন্তু আমি চিন্তা করি এই খাবারটা যারা দিনের পর দিন একসাথে খেতে থাকে তারা কি আসলে সুস্থ থাকে? হয়তো বা আপাত দৃষ্টিতে সাথে সাথে অসুস্থ হন না, তারা কিন্তু আসলে সুস্থ থাকেনও না। তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো সুস্থ খাবারে আসেন। MST মনিরা আক্তার মনি, জোয়ার কোথায়? হ্যাঁ, জোয়ার আমি আসলে বকুল চন্দ্র রায় অথবা নেসার আছে, মুফতি নেসার, ওনাদের থেকে নিয়ে থাকি। আপনি ওনাদের থেকে নিতে পারেন, আমি ওনাদের থেকেই নিই। আর রুটি, আমার জোয়ারের রুটিতে কিন্তু ওই প্রথম একবার একটু ঘি দিয়েছি, আর কিন্তু ঘি লাগে না। আমি আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি প্রথমটাই শুধু একটু ঘি দিয়ে ভেজেছি, আর কিন্তু ঘি লাগেনি। মানে এটাতে ডিম দেওয়াতে ডিমের যে একটা ইয়ে আছে ওর জন্য উঠে যাচ্ছে সুন্দর। অনেকে এটা যেমন বকুল দাদাকে দেখছি একদম সিদ্ধ করে রুটি ভাজার মতো ভেজে নেয়, কিন্তু আমার আসলে অতটা সময় বা কষ্ট করে ধৈর্য ধরিয়ে পারি না, তাই আমি এভাবেই ভেজে নিই। সহজও হয় আর খেতেও কিন্তু ভালো লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস হয়ে যাবে। এদিকে আমি এটাও দেখিয়ে দিচ্ছি, এই যে এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন একটু মাখা মাখা হলে, এটা যে কাঁঠালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। কলিজা তো আর বেশি সিদ্ধ করতে হয় না, কাঁঠালের সাথে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি এটার ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করব। আরো সহজভাবে কেউ করলে করতে পারেন। এই যে দেখেন, এই যে রুটিটা, ব্যাস কত সহজ, একদম খুব সহজভাবেই আমি এভাবে রান্নাটা করি। হক ফ্যামিলি ডেইলি ব্লগ আমি আপনাকে ফলো করি। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। শাশ্বতী বর, কেমন আছো তোমরা? কাজী আশরাফুল হোসেন, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আসলে যখন আমি এরকম কাজ করি এবং কেউ যদি ফোন করে আমাকে বলে যে আমার থেকে তাদের এতটুকু উপকার হচ্ছে, আসলে সত্যি আমি খুবই খুবই খুশি হই এবং আমার কাজ করতে আরো ভালো লাগে। কারণ অনেক ব্যস্ততার সময় কাটাই, তারপর অনেকেই আমাকে বলে যে কোথা থেকে এত সময় পাই। আসলে একটা কাজে যদি ভালোবাসা থাকে তখন না সময়টা এমনি বের হয়ে যায়। সানজিদা জামান আপু, সত্যি সুন্দর লাগছে তোমাকে, আর তোমার রান্না দুইটাই সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে এরকম কমেন্ট পেলে মনের ভিতর থেকেই হাসিটা চলে আসে, আরো বেশি ভালো লাগে কাজ করতে। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আর আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা দেখবেন, বাড়িতে ট্রাই করবেন। আর সবাইকে বলবো আসলে হেলদি লাইফস্টাইলের মানে বাইরে সুস্থ থাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যেমন অনেকে আমাকে বলে যে গ্রিন জুস খেয়ে ভালো থাকা যায় কিনা, গ্রিন জুস খাবে বা শুধুমাত্র চিয়া সিড খেয়ে শুকিয়ে যাবে না, এটা একদমই সম্ভব না। আপনাদের সবাইকে বলবো হেলদি লাইফস্টাইলে আসুন। এবং হক ফ্যামিলি ডেইলি ব্লগ, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের রোগী আমি। হ্যাঁ, স্যারেরকে ফলো করলে তো আর আপনি রোগী থাকবেন না, আপনি তখন সুস্থ মানুষ থাকবেন, একদমই রোগী থাকবেন না। আচ্ছা, খুব খুব ভালো লাগলো সবার সাথে সন্ধ্যাটা আমি শেয়ার করলাম। আমি অন্য কোনো সময় অন্য কোনো রান্না নিয়ে আসবো। আর আমি এখন এচোরের সময়, আমি এচোর পেলেই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব, ভিডিও আকারে হোক আর লাইভে এসে হোক। আমার খুব পছন্দ, আমি নিজে খাবো, আপনাদেরকে বলবো সবাই এনজয় করুন এরকম সুন্দর ভালো ভালো খাবার। আর সুস্থ থাকুন, নমস্কার।